এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হলো 4 তারিখ মঙ্গলবার, আর এখন 8টা মতো বাজে। আর মাম্মাম এখন ঘুমাচ্ছে। ও আজকে ভোরবেলার দিক করে উঠেছিল, আর এই 6:30টার দিক করে আবার ঘুমালো। তো এখন ও ঘুমাচ্ছে 8টার দিক করে। এরপর বুঝতে পারছি না ও কটায় উঠবে। মামাম এখন ঘুমাচ্ছে আর ওর বাবা ওর কাছে শুয়ে আছে। সকালে উঠে সবার প্রথমেই আমার যেই কাজটা থাকে সেটা হচ্ছে ওর জন্য গরম জল ফোটাই আমি। ওকে এই গরম জলটাই ঠান্ডা করে খাওয়াই। আর কিছুটা জল আমি ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিই। এটা আমার সারা দিনের ব্যবহার করতে কাজে লাগবে। এখন 9টা মতো বাজে আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর আমি ওর স্যারেল্যাক্সটা গুলে ঠান্ডা করতে দিচ্ছি। আর ওকে নিয়ে এই টাইমটা আমি একটু ঘোরাবো, তারপর আমি ওকে এসে স্যারেল্যাক্সটা খাওয়াবো। ও যদি সকালে ঘুম থেকে একটু দেরি করে ওঠে তাহলে আমার মোটামুটি সব কাজই হয়ে যায়। আর যেদিন ও খুব তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে, সেদিন আমার সকালে সব কাজ পড়ে থাকে। মাম্মাম ঘুম থেকে ওঠার 2 থেকে আড়াই ঘন্টা আগে আমি উঠে যাই। আর আমার কিছু কাজ থাকে, সেই কাজগুলো করি, কারণ ও উঠে গেলে ওর পেছনেই সারাক্ষণ আমাকে দৌড়াতে হবে। তো এখন মাম্মামকে নিয়ে আমি একটু হাঁটছি। আর এই টাইমটা ওরও একটু ভালো লাগে বাইরে ঘুরতে, পাখি দেখতে ভালোবাসে খুবই। আর হালকা রোদেও আমি এই টাইমটা ওকে হালকা রোদে একটু ঘোরাই, আর আমারও একটু হাঁটা চলা হয়ে যায়। তো সকালে আমি আর মাম্মাম খুব ভালো একটা টাইম কাটাই। এই সকালে ঘুম থেকে উঠে আমরা মাঝে মাঝে ছাদে যাই, বা কোনো কোনো সময় নিচেতেও ঘুরি। যেদিন বেশি দেরি হয়ে যায় সেদিন আর ছাদে যাই না, এই নিচেতেই ঘুরি। কই আমার সোনামাটা কই? এটা হাম্পু দাও, এটা হাম্পু দাও। কই সোনামাটা, সোনামাটা কই? কই গো, কই? মামা রাধে রাধে, গুড মর্নিং। রাধে রাধে, গুড মর্নিং। রাধে রাধে, রাধে রাধে, গুড মর্নিং। ঘুম হয়েছে? বাপি ডাকছে। তাকাও তাকাও না। এখন 11টা 15 মতো বাজে, আর মাম্মামের চান হয়ে গেছে। ও আজকে খুব কান্না করছিল তেল মালিশ করতে, চান করতে। আর এখন দেখো বড়মার কাছে বসে আছে, আর আমি ওর জন্য লেবুর রস বানাচ্ছি। প্রতিদিন আমি ওকে লেবুর রস খাওয়াই এই 11টা 11:30টার মধ্যে। এটা হলো কমলা লেবু, আর আমি মৌসুম্বি লেবুর রস আগে খাওয়াচ্ছিলাম, আর এখন কমলা লেবু পাওয়া যাচ্ছে তাই কমলা লেবুর রস খাওয়াচ্ছি। ডাক্তার যে কোনো লেবুর রস খাওয়াতে বলেছে, তো কমলা লেবু, মৌসুম্বি লেবু, কোনো কোনো সময় বাতাবি লেবুরও রস খাইয়েছি আমি মাম্মামকে। আর এটাও খুব ভালোবাসে এবং খুব ভালো খায়। ও একদমই কান্না করে না লেবুর রস খেতে, আর লেবুর রস খাবে বলে বরং কান্না করে। অন্যান্য খাবার খাবে না বলে কান্না করে, আর লেবুর রসটা খুবই পছন্দ করে। আর আমি লেবুর রসের সাথে আয়রন ওষুধ মিশিয়ে খাওয়াই। এখন 2:15-20 মতো বাজে, আর মাম্মাম 11:30 থেকে ঘুমাচ্ছে। আমি ভাবছিলাম মাম্মামকে খাওয়ানোর পর আমি খাবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে ও এখন উঠবে বলে। এখন 4:30 মতো বাজে, আর মাম্মাম আজকে ঘুম থেকে কটায় উঠেছে জানো? 3টের দিক করে ঘুম থেকে উঠেছে, আর ওকে খাওয়াতে খাওয়াতে 3:30 বেজে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে। 3:30টার সময় আমি ওকে ভাত খাওয়ালাম। মাম্মাম যেদিন দেরি করে ওঠে সেদিন ওর খাবারের টাইমগুলোও চেঞ্জ হয়ে যায়। যেরকম আজকেই দেখুন 3:30টার সময় ও ভাত খেয়েছে, আর আমি ওকে প্রতিদিন 4টের দিক করে কলা খাওয়াই, কিন্তু আজকে আমার মনে হয় না যে ও কলা খাবে বলে। আর এখন ঘুমাবে বলেও মনে হচ্ছে না। এরপর জানি না সন্ধ্যের দিকে ঘুমাবে কিনা।
তো এখন আমি ওকে একটু আকারের মধ্যে বসিয়ে দিয়েছি আর ও নিজের মতো করে খেলছে। আর ও ভাবছে কি বলতো যে এই খেলনাগুলোকে ও বের করবে, আর হাত দিয়ে টাচ করছে কাঁচটার উপর থেকে। এই দেখো, তুমি করো তুমি করো, দাঁড়াও, নড়বে না, হ্যাঁ। এই তুমি করো, দাঁড়াও 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 দাঁড়াও, নড়বে না নড়বে না। এই এই এইদিকে তাকাও তাকাও, আমি করছি আমি করছি, এই দেখো। এই তুমি করো তুমি করো, এই নড়বে না, ঠিক আছে, নড়বে না। এই এই দেখো আমি করছি। এই তুমি করো তুমি করো, না নড়বে না, ঠিক আছে, নড়বে না, হ্যাঁ। ভয়ে চোখ বন্ধ করছে, না নড়বে না, ঠিক আছে, নড়বে না, নড়বে না, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। এই এখন 8টা মতো বাজে, আর মাম্মাম কিন্তু সন্ধ্যের দিকে একদমই ঘুমায়নি। আমি ওকে চেষ্টা করেছিলাম অনেকবার ঘুম পাড়ানোর, ও ঘুমায়নি। তো আমি ওকে রাতে ডিনার করিয়ে দিয়েছি, আর ও দেখো একটু খেলছে, ওর কিন্তু ঘুম এসছে প্রচণ্ড। আমি ওকে এখন রাতে ঘুমাবার জন্য রেডি করিয়ে দিয়েছি, এরপর আমি ওকে এখন ঘুম পাড়াবো। গুড নাইট মাম্মা, গুড নাইট, গুড নাইট। ঘুম এসছে? তুমি একদম ঘুমাওনি বলো, সেই দুপুর থেকে জেগে আছো। কি দেখছো, কি দেখছো তুমি? পেটটা দেখছো? তো বন্ধুরা, সকলকে জানাই গুড নাইট। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।